রাত ৩টা থেকে সুবহে সাদিকের আগের সময়কে রাতের শেষ প্রহর বা শেষ রাত বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রব প্রতিদিন রাতের শেষ তৃতীয় ভাগে পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা প্রদান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। তাহাজ্জুদ নামাজ রাতের শেষ অংশে আদায় করা হয়। এটি ফরজ নয়, তবে অত্যন্ত ফজিলতপূর্ণ সুন্নাত। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাহাজ্জুদ পড়ো রাতের একাংশে, এটি তোমার জন্য নফল ইবাদত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসনীয় স্থানে উত্তীর্ণ করবেন। শেষ রাতের ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত ফলপ্রসূ। এই সময় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলে তিনি তা কবুল করেন। শেষ রাতে ইবাদতকারী ব্যক্তি আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। এই সময় ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করেন এবং তার হৃদয় আল্লাহর প্রতি আরও নত হয়। রাত জেগে আল্লাহর ইবাদত করা কিংবা শেষ রাতে মহান আল্লাহর দরবারে দুফোঁটা চোখের পানি ফেলতে পারা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির জন্য জান্নাতে বিশেষ মর্যাদা নির্ধারিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন ঘর রয়েছে যার ভেতর ও বাইরে থেকে সব কিছু দেখা যাবে। এটি সেই ব্যক্তিদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা সুন্দরভাবে কথা বলে, খাবার দান করে, নিয়মিত রোজা রাখে এবং রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদ পড়ে। শেষ রাতের ইবাদতের ফজিলত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়টি অত্যন্ত বরকতময় এবং আল্লাহর নৈকট্য লাভের সেরা সুযোগ। পবিত্র কোরআন ও হাদিসে শেষ রাতের ইবাদতের বিশেষ গুরুত্ব সম্পর্কে উল্লেখ করা হয়েছে।